দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুটি ঠিক অপ্রত্যাশিত ছিল না। উনি ১ মাসেরও বেশি সময় ধরে এভার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন এবং তার স্বাস্থ্যের উন্নতির কোনো রকম সংবাদ পাওয়া যাচ্ছিল না এবং উনি ৮০ বছর পার করেছেন। এর ভেতরে তার স্বাস্থ্য এমনিতেই অনেক খারাপ ছিল এবং দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আমলে ওনার কোনো রকম চিকিৎসার সুব্যবস্থা হয় নাই। বারংবার অনুরোধ জানানো সত্ত্বেও স্বৈরাচারী শাসক গোষ্ঠী এটাতে রাজি হন নাই এবং তার তার এক প্রকার নয়, তার পুরো চিকিৎসাটাই অবহেলার মধ্যে কেটেছে। এক ধরনের তারা পৈশাচিক উল্লাস পেত খালেদা জিয়ার এই স্বাস্থ্যের ক্রমাবনতি দেখে। সে যাই হোক, উনি অবশেষে দীর্ঘদিন ধরে ১ মাসের উপরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে মারা গেছেন। এটা ঠিক অপ্রত্যাশিত ছিল না, যেমনটি বললাম, কিন্তু তারপরেও দেশের মানুষ একটা মিরাকেলের প্রতি প্রত্যাশায় ছিল। অলৌকিকভাবে হলেও উনি বেঁচে যান এটা চাচ্ছিল। উনি মারা যাওয়ার সংবাদ যত আসতে থাকে, যত বেশি মানুষের কাছে আসতে থাকে, যে শোকের যে দেখলাম আমরা, শোকের যে কান্নার রোল যা দেখলাম আমরা, এবং সেটা শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ জনগণের ভিতরেও তার মৃত্যুতে ব্যাপক দুঃখ কষ্ট এবং অনেক আসলে ভাষার এরকম একটা মহাপ্রস্থানের পরে আসলে ভাষার একটা লিমিটেশন থাকে, ভাষায় আসলে প্রকাশ করা যায় না। সবার মনে এক ধরনের, এবং প্রকৃতিও যেন এরকম কয়েকদিন ধরেই খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবনতি এবং মৃত্যু সন্নিকটে প্রকৃতিও, বাতাসও যেন একটা ভারী হয়ে গেছে, যা আমরা দেখছি। মৃত্যু সবারই হয়, কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদের সবার মনে একটা দাগ কেটে যায়। খালেদা জিয়া এমনই একটি ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন, এবং সবগুলোই পজিটিভ কারণে। ওনার গ্রেসিয়াস ডিগনিফাইড প্রেজেন্স, এটা আসলে ব্যতিক্রম রাজনীতিতে। আমাদের এখানে যেমন সবাই চিৎকার করে কথা বলেন, বিভিন্ন রকমের কটূক্তি করেন প্রতিপক্ষের প্রতি, উনি সেরকম ব্যক্তিত্ব ছিলেন না। ওনার একটা সহজাত আভিজাত্য ছিল এবং একই সঙ্গে উনি সাধারণ মানুষের সাথে মেশার একটি অসাধারণ যোগ্যতা ছিল। এই আভিজাত্য তাকে গজদন্ত মিনারবাসী করে নাই। আভিজাত্যটা কোনো আরোপিত ব্যাপারও ছিল না, খুব ন্যাচারাল ছিল। ওনার স্বাভাবিক সহজাত ভদ্রতা, তার পারিবারিক শিক্ষা এবং দীর্ঘদিন যাবৎ অর্জিত যে মানবিক মূল্যবোধগুলো খুবই স্পষ্ট ছিল তার ভিতরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিণী ছিলেন এবং দেশের জন্য পারফেক্ট একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওনার সেই যে সহজাত ভদ্রতা যেমন ছিল, একই সঙ্গে কিন্তু তার ভিতরে চারিত্রিক একটা দৃঢ়তা ছিল। মানুষ তাকে আপসহীন বলত এবং খুব পজিটিভ অর্থে বলত। উনি যখন বিএনপির দায়িত্ব নেন, এরশাদ আসার পরে উনি বিএনপিতে যোগ দেন এবং ৮৩ সালে, তো এটা খুবই যোগ্যতার সাথে উনি এই দলটিকে একটি প্রতিষ্ঠিত দল হিসেবে গড়ে তোলার ব্যাপারে তার অবদান রাখেন। ওনার সাথে তার সহযোগীদেরকে উনি সঠিকভাবে গাইড করেন। ছাত্র দল এরশাদ বিরোধী আন্দোলনে খুবই সক্রিয় এবং নেতৃস্থানীয় ভূমিকা পালন করে, সেখানেও ওনার অবদান অনস্বীকার্য। উনি এরশাদ বিরোধী আন্দোলনে ৮৬ সালে শেখ হাসিনা একবার বলল যে
শেষ সালে এর সাথে একটা ইয়ের ডাক দিলেন নির্বাচনে, প্রহসনের নির্বাচনে। সেখানে শেখ হাসিনা বলল যে যারা ইলেকশনে যাবে তারা জাতীয় বেঈমান, রেকর্ডেড আছে। হ্যাঁ, আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে যে সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে সমস্ত পত্রিকা আছে। ওই 86 সালের পত্রিকাগুলো একটু উল্টাপাল্টা দেখলেই দেখবেন এই কথা বলেছিল। কিন্তু পরে উনি ইলেকশনে যান জামায়াতে ইসলামী হতে। কিন্তু খালেদা জিয়া প্রথমেই বলেন যে আমি এরকম স্বৈরাচারের আন্ডারে কোনো ইলেকশন করব না, উনি করেননি। এই যে দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা, এর পরবর্তীতে বারবার দেখা গেছে। 2008-এ যখন আরেক ধরনের স্বৈরাচারী শাসনে দেশে আসে, জেনারেল মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের যে দ্বৈত, এরকম একটা অদ্ভুত একটা শাসন ব্যবস্থা দেশে আসে, তখনও ওনাকে বারবার দেশ ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। উনি বন্দিত্ব বরণ করেন, কিন্তু দেশ উনি ছাড়েন নাই। উনি তার একটি বক্তৃতায় বলেছেন যে আমার দেশের বাইরের ঠিকানা নাই। অনেক রাজনীতিবিদদের আছে, কিন্তু ওনার আর ঠিকানা নাই, এবং আসলে ওনার কোনো ঠিকানা ছিল না। উনি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার্থে, সেখানে তার একটি অস্ত্রোপচার হয়, সেখানে উনি থেকে যান নাই, আবার ফিরে এসেছেন। অনেকেই খুবই বলছিল যে এবার লন্ডনে গেছে আর ফিরবে না, উনি থেকে গেছেন। ফাঁকে একটি কথা বলে নেই, এখানে অনেকে বলবো না, কেউ বলছেন যে তার মৃত্যুর পরও কিছু কটূক্তি করছেন। এগুলো নিয়ে কথা বলতে আসলে রুচিতে বাধে। বলছেন উনি আগেই মারা গেছেন, এটা জাস্ট প্রচার হলো, এরকম কথা, এরকম জঘন্য রকমের মিথ্যাচার এখনো চলছে। এবং পতিত স্বৈরাচার শুধু নয়, আরো কেউ বলছেন, নিন্দা জানাই আমরা। তারপরে শেখ হাসিনা যখন আসলো 2009-এর পরে, ইলেকশনের পরে, যে ইলেকশনটাও আমাদের 2008-এর ইলেকশন হয় লাস্টের দিকে, 2009 থেকে উনি ক্ষমতা দখল করে, আরোহণ করেন। তো সেই ইলেকশনটাও অনেকটা পাতানো ইলেকশন ছিল। এখন প্রমাণগুলো বারবার আসছে। তো সেখানে উনি বিরোধী দলে থাকেন, বিরোধী দলীয় যে ভূমিকা পালন করেন। তারপরে 2014 থেকে তো আমরা দেখছি একটার পর একটা পাতানো ইলেকশন হয়। বিএনপি তার অবস্থান অনড় রাখেন। বিএনপির ভিতরে অনেকেই প্রলুব্ধ হয়েছিলেন এক ধরনের অ্যাকোমোডেশনে আসার জন্য। খালেদা জিয়ার জন্য এটা সম্ভব হয় নাই। উনি কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেন নাই। উনি ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত করেন নাই। বাংলাদেশকে প্রথম, যেরকম ওনার সন্তান, ওনার ছেলে তারেক রহমান বললেন যে বাংলাদেশ ফার্স্ট, ওনার একটা বক্তৃতায় বললেন, এরকম তার ভিতরে ছিল। এরকম উগ্র জাতীয়তাবাদ না, নাগরিক জাতীয়তাবাদের একটা গর্বিত যে জিয়ার উত্তরাধিকার, সে জিয়াউর রহমানের যে উত্তরাধিকার, সেটা তার ভিতরে ছিল। উনি কখনোই কোন রকমের আপোষ করতে চাইলে উনি যেতে পারতেন। হ্যাঁ, বিদেশেও যেতে পারতেন, সবই করতে পারতেন, এখানে অনেক ভালোই থাকতে পারতেন। বছরের পর বছর বন্দিত্ব খালেদা জিয়া ডিজার্ভ করেন না বাংলাদেশে, কিন্তু ওনাকে থাকতে হয়েছে। তবে শেষ হাসিটা উনি হেসেছেন 5ই আগস্টে যখন পতন হয় শেখ হাসিনার, তখন কিন্তু উনি হাসপাতালে শুয়ে উনি জাতির উদ্দেশ্যে জানিয়েছেন। তার সেখানে বক্তৃতাতেও তার আভিজাত্য এবং সুরুচি এবং ডিগনিটি, সেগুলো মানে খুবই প্রবলভাবে সামনে ফুটে ওঠে। উনি বলছেন প্রতিশোধ নেন না। খালেদা জিয়াকে শেখ হাসিনা অত্যন্ত রূঢ় না, খুবই অশালীন ভাষায় অনেক আজে বাজে কথা উনি বলতেন। ওনাকে মানে এক ধরনের মহত্ব শব্দটা ব্যবহার করলে আমার মনে হয় না এটা অত্যুক্তি হবে খালেদা জিয়ার ক্ষেত্রে। উনি খুবই পরিষ্কারভাবে বললেন যে আপনারা প্রতিশোধের দিকে যাবেন না, এবং উনি একটি কটূক্তি করেন নাই এই শেখ হাসিনার প্রতি। অনেকে তাকে বলছিলেন যে ম্যাডাম এটা আপনার সাথে এরকম করেছেন উনি, কিন্তু না, উনি এগুলোর ঊর্ধ্বে ছিলেন। এবং একটি পর্যায়ে আসলেই উনি দেশনেত্রী যে বলা হতো, দেশেরই নেত্রী, উনি বিএনপি নেত্রী আর ছিলেন না।
যে আমাদেরকে ওসমান হাদি যিনি শাহাদাত বরণ করেন কিছুদিন আগে, তো উনিও ওনার আপনি দেখবেন যে প্রায়শই ওনার বক্তৃতায় খালেদা জিয়ার কথা উঠে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তো আসছেই, খালেদা জিয়াকে বিশাল সম্মানের জায়গায় বলছেন। এবং এই যে আগস্টে যারা আন্দোলনে ছিলেন তাদের অনেকে হয়তো নানা কারণে আওয়ামী লীগের কর্মী হতে হয়েছে তাদের আত্মরক্ষার্থে, তারাও কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তাদের এক ধরনের সম্মান তাদের ভিতরে আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশে একমাত্র ওই উদিচি ছায়ানট বাম বাম ঘেঁষা বাম ছাড়া যারা দেশের আসলে সংখ্যালঘু অংশ, তারা ছাড়া সবার ভেতরেই খালেদা জিয়ার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। এবং এটা উনি অর্জন করেছেন, এই সম্মানটা। উনি 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 ওনার এই জন্য শত শত মূর্তি করতে হয় নাই, সবকিছুর নাম খালেদা জিয়া অমুক, খালেদা জিয়া স্কুল, খালেদা জিয়া মাদ্রাসা, খালেদা জিয়া ইউনিভার্সিটি, এগুলো তার করতে হয় নাই, বা ওনার বাবা বা ওনার স্বামীর নামে সবকিছু করতে হয় নাই। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার নেতৃসুলভ গুণাবলী এবং ওনার আনকম্প্রোমাইজিং পজিশন এবং স্বাভাবিক সৌজন্যবোধ সবকিছু মিলেমিশে ওনাকে এমন একটি উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিল যে জনগণের সাধারণ, মানে একেবারে নিম্নবিত্ত জনগণ থেকে আরম্ভ করে এলিট সবার মধ্যেই খালেদা জিয়ার প্রতি একটি সম্মান কাজ করেছে, সম্মান দেখিয়েছেন ওনারা। তো ওই বললাম যে কিছু লেফট বাদ দিয়ে, লেফট লিনিং কিছু অর্গানাইজেশন এবং অবশ্যই পতিত স্বৈরাচারের যারা দোসর, এ ধরনের লোকজন বাদ দিলে ইভেন জামাতে ইসলামের লোকজন তারাও বলছেন, যারা প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, ওনারাও কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তাদের এক ধরনের কি বলবো, এক ধরনের অনুরাগ, এবং উনি এগুলোর ঊর্ধ্বে। উনি গত কয়েক বছরে আসলে উনি বিএনপির চেয়ারপারসন এই পরিচয়ের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন। অবশ্যই উনি বিএনপিকে ওন করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠাতা হলেও এটা খালেদা জিয়া নেতৃত্বেই বিএনপি একটি পূর্ণাঙ্গ গণসংগঠন, জনমানুষের সংগঠন, এবং বাংলাদেশের প্রধানতম কি বলবো তা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে গড়ে ওঠে। এই বাংলাদেশি যে ন্যাশনালিজম, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের প্রতি যে একটা সম্মান, যেগুলো জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে যে গিয়েছেন সংবিধানে, সেগুলোর প্রতি যে বিএনপি কমিটমেন্ট, সেগুলো তো উনি প্রতিষ্ঠিত করেছেনই, কিন্তু একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত বিএনপির সংগঠনটাও যে গড়ে উঠেছে, ওনার আন্ডারে বেশ ভালো মহাসচিবও ছিলেন। দু একজন অবশ্য একটু পরবর্তীতে পার্টির সাথে ঠিকমতো আচরণ করেন নাই, খালেদা জিয়ার প্রতি যথেষ্ট বিশ্বস্ততা দেখাতে পারেন নাই, তাদের কথা আজকের এই শোকাবহ দিনে আনছি না, কিন্তু সেগুলো কিন্তু তাকে করতে পারে নাই, তাকে কোনো রকমের ডিস্টার্ব করতে পারে নাই তার নিজের এবং তার পার্টির অগ্রযাত্রাকে। গত সেই বহুদিন ধরে, এরশাদের আমল থেকে শেখ হাসিনার এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বিএনপিকে ভাঙার বারংবার ষড়যন্ত্র হয়েছে। তো কিছু লোক, এই শাহজাহান ওমর, শামশের মবিন, এই টাইপের কিছু লোক হয়তো সরে গেছেন, তার আগে মান্নান ভূঁইয়া, এনারা হয়তো নানা রকম তথাকথিত সংস্কার করতে চেয়েছেন, -2 ফর্মুলাতেও তারা জড়িত হয়েছেন, কিন্তু বিএনপি ভাঙে নেয়। বিএনপি, এবং এর জন্য যদি একজনকে কৃতিত্ব দিতে হয়, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এটা ওনার প্রতি দেশবাসীর অকুণ্ঠ একটা সমর্থন ছিল। এটা তো সবাই জানেনি। উনি কোন ইলেকশনে দাঁড়িয়ে
কোনো আসনে কখনো পরাজিত হন নাই। আর শেখ হাসিনার কথা আপনারা জানেন। অদ্ভুত, মানে এটা তো, এবং 44 বছর, 42-43 বছর ধরে জনপ্রিয় থাকা, এটা বাংলাদেশের একই রকম জনপ্রিয় থাকা এবং ক্রমবর্ধমান, উনি মানে বেড়েই যাওয়া তার জনপ্রিয়তা, এটা আসলে আগে হয় নাই। আমাদের মনে পড়ে না এরকম। প্রবল জনপ্রিয় ছিলেন আমাদের বঙ্গবন্ধু, তার জনপ্রিয়তা তুলনাহীন জনপ্রিয়তা ছিল, কিন্তু 72 সাল থেকে একটু অনেক জনপ্রিয়তা ভাটা করতে থাকে। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীনও জনপ্রিয় ছিলেন, ক্ষমতায় যখন ছিলেন না উনি, তখনও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ ছিল। এটা বাংলাদেশের, মানে কি বলবো, একেবারে সেই মোগল আমল থেকে যদি আমরা ধরি, বা 1000 বছরের বাঙালির ইতিহাসে এরকম এরকম রাষ্ট্রনায়ক আর হন নাই, যিনি তার দলের বিপর্যয়ের সময়ও প্রবল জনপ্রিয়, তার দল যখন ক্ষমতায় তখনও প্রবল জনপ্রিয়। বাংলাদেশে ক্ষমতায় থাকলেই জনপ্রিয় হয় না, বা পৃথিবীর কোনো দেশেই হয় না ক্ষমতায় থাকলেই জনপ্রিয়, কিন্তু ওনার মতো এরকম, এবং অ্যাক্রস পার্টি লাইন্স, তার বললাম যে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সব পার্টির ভিতরে তার একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল। ওনার কিছু দুঃখের জায়গাতে ছিল ব্যক্তিগতভাবে। এই আরাফাত রহমান, যিনি কোকো, উনি মারা যান মালয়েশিয়াতে, এবং এটার জন্য ডিরেক্টলি আমরা করতে পারি, দায়ী করতে পারি তার উপরে যে নির্যাতন হয়েছিল কোকোর উপরে, এবং তারেক সাহেবের উপরে হয়েছিল এই 111 পরবর্তী যে স্বৈরাচারী সরকার ক্ষমতায় গ্রহণ করে, সেই নির্যাতনের এক শিকার হয়েই হয়তো না, অনেকেই নিশ্চিত যে এভাবেই মারা যায়নি, সেটা তো তার হজম করতে হয়েছে। উনি যখন জিয়াউর রহমান মারা যায়, উনি, মানে জিয়াউর রহমানকে হত্যা করা হয় বলা উচিত, উনি তখন, খালেদা জিয়া আসলে তার 20 বছরের তখন সংসার জীবন, তো এবং উনি খুব অল্প বয়সে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমানের সাথে। তো সেই অল্প বয়সে 35-36 বছর বয়সে উনি তার স্বামীকে হারান। পুরো সংসারটাকে তার দেখতে হয়েছে, এবং তারপরে পার্টির দায়িত্ব তার নিতে হয়েছে। উনি যে বাড়িতে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জিয়াউর রহমান, তখন যে বাড়িতে, ওই বাড়িতে উনি থেকেছেন, এবং সরকার থেকে তাকে এই বাড়িতে বরাদ্দ দেওয়া হয়। শেখ হাসিনা সেখান থেকে তাকে উচ্ছেদ করে, কিন্তু তিক্ততা, তাকে, উনি দুঃখ পেয়েছেন, চোখের অশ্রু বিসর্জন হয়েছে তারেক রহমান যখন আহত হয়ে হাসপাতালে ছিলেন, দেখতে গিয়ে আমরা তার চোখের পানি দেখেছি, কয়েকবার দেখেছি। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, হত্যার শিকার হওয়ার পরে, এবং আরাফাত রহমান এবং তার বাড়ির থেকে যখন তার বের হয়ে যেতে হয়, জোর করে তাকে বের করে দেওয়া হয়, এবং অত্যন্ত দুঃখের বিষয়, সেই যেসব সেনা কর্মকর্তারা অত্যন্ত অভব্য আচরণ করেছিলেন তার সাথে, তাদের বিচার হয় নাই। হবে বিচার, এদের ক্ষমা নাই। শেখ হাসিনা তো বিচার হচ্ছে, তার তো একটা রায়ও হয়ে গেছে, কিন্তু এইসবের বিচার হওয়া উচিত, এবং যে সন্দেহ করা হয় সেটা পুরোপুরি নিরসন হওয়া উচিত, যে খালেদা জিয়াকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে স্লো পয়জন করা হয়েছে, বা পয়জনের সাবস্টেন্স তাকে ইনজেক্ট করা হয়েছে, তো এটা সত্যি কিনা এটা যাচাই করা উচিত। না হলে একটা সুস্থ মানুষ, আল্লাহ হায়াত নির্দিষ্ট করে দেন একটা মানুষের, কিন্তু তার এরকম কষ্ট ভোগটা হয়তো তার মানে হতো না। এরপরেও এরকম নিষ্ঠুরতা এবং কদর্য যে উক্তি তার প্রতি করা হয়েছিল, সেগুলোর পরেও ওনার ডিগনিটি, গ্রেসাসনেস, আভিজাত্য ক্ষুণ্ণ হয় নাই। উনি চোখের পানি ফেলেছেন, চোখের পানি মুছেছেন, আবার শক্ত হয়ে দাঁড়িয়েছেন। খুবই ভালো হতো যদি আমরা দেখতে পেতাম যে নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসনভারটা উনি দেখে যেতে পারতেন। এটা হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা অন্যরকম ছিল। উনি, বলা হয়, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো খালেদা জিয়া আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের অন্তরে উনি রয়ে যাবেন। আমাদের বলতে বিএনপি নেতাকর্মী শুধু নয়, সমস্ত দেশের অন্তরে উনি রয়ে যাবেন।
বাংলাদেশের ইতিহাসে ওনার নাম অক্ষয় হয়ে থাকবে। কেউ এটা চাইলেও ইয়ে করতে পারবেন না। ওনাকে দাফন করা হবে ওনার স্বামী, যিনিও দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই জিয়াউর রহমানের কবরে। জানাজা হবে মানিক মিয়া এভিনিউতে, ব্যাপক জনসমাগম হবে। আমরা সশ্রদ্ধ চিত্তে ওনার অবদানকে স্মরণ করব। এবং খালেদা জিয়া তো আর কেউ হতে পারবেন না, এটা এটা খালেদা জিয়ারা জন্মান, কেউ সেটা হয়ে ওঠেন না। কিন্তু আমরা আশা করব যে ভবিষ্যতে যারা আমাদের সরকার পরিচালনার দায়িত্ব পাবেন, তারা ওনার পদাঙ্ক অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা করবেন। ম্যাডামকে স্যালুট।